কর্পোরেশন হাউস থেকে কিছু লোকেরা এসে মৌখিকভাবে বলে গিয়েছে আপনারা একটু দোকানগুলোকে ছোট করুন। পদক্ষেপ কি করব, দিয়ে চলে যাব। ফুটের মধ্যে বড় বড় দোকান আছে, তাই না? বড় বড় দোকান আছে, বাড়ির নিচে দোকান আছে, সেগুলো কি উচ্ছেদ করবে? যে কোনো দিন তোমার দোকান তুলে দেবো, দোকান সরিয়ে দাও। এগুলো এখন অনেক বই এমন আছে আমাদের সাবজেক্টে, সেই বইগুলো এখন ইন্ডিয়াতে আর প্রিন্ট হয় না। সেই বইগুলো অনেক কম দামে এখানে পাওয়া যায়। ছোট থেকে এখান থেকে বই কিনেছি, বই কিনে এত বড় হলাম, পড়াশোনা করলাম। কলেজ স্ট্রিটে বইপাড়ায় আক্রমণ এক কথায় আসলে বাংলার সংস্কৃতির মূলে কুঠারাঘাত। বিজেপি একটা আদ্যপান্ত বড় লোকের দল। সেটা তো আমার জানার কথা না, আমি জানিও না। ছেলেগুলো বড় হচ্ছে, তারা কোনোদিন পড়তে পারবে না। কলেজ স্ট্রিটের ঐতিহ্য এবং নস্টালজিয়া সম্পর্কে যারা কিছু জানেন না, তারাই এই কাজ করতে চেয়েছেন। আমাদের যখন পেটে কিছু খাবারের কষ্ট হবে, তখন তো আমাদের নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে। শিক্ষা জগতের পাড়া, বই পাড়ায় কোনো সরকারি পারেনি, এও পারবে না। বইপাড়ায় বুলডোজার ঢুকতে গেলে বাংলার ছাত্রছাত্রীদের গায়ের ওপর দিয়ে সেই বুলডোজার নিয়ে যেতে হবে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার এবং ভারতের বৃহত্তম পাইকারি বইয়ের বাজার, বাংলার ঐতিহ্য, বাঙালির নস্টালজিয়া, কলেজ স্ট্রিট বা বইপাড়া। আমরা এই মুহূর্তে রয়েছি বইপাড়াতে, যেখানে ইদানিং একটি আতঙ্ক, একটি আশঙ্কা বই বিক্রেতা থেকে শুরু করে বই ক্রেতা প্রত্যেকের মধ্যেই যেন দানা বাঁধতে শুরু করেছে। হকার উচ্ছেদের পরে এবারে আশঙ্কা বেঁধেছে বই বাজার থেকে বই বিক্রেতাদের উচ্ছেদ করা হবে। এই আশঙ্কা কি সত্যি? এই আশঙ্কা নিয়ে কি বলছেন বই ক্রেতা থেকে বই বিক্রেতারা? হকার উচ্ছেদের পরে যদি কলেজ স্ট্রিটের বই বাজার উচ্ছেদ করা হয়, তাহলে বাঙালিরা কি করবে? তাদের ঐতিহ্য কোথায় যাবে? সমস্ত প্রশ্নই মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এখন বাসা বাঁধছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এই মুহূর্তে চলে এসেছি কলেজ স্ট্রিটে, বইপাড়াতে। আসুন দেখা যাক বই বিক্রেতারা এবং বই ক্রেতারা কি বলছেন, আসল সত্যিটা কি। চলুন দেখি। প্রথমত যেটা বলবার বিষয় সেটা হচ্ছে যে এই ধরনের কোনো লিখিত নোটিশ এখনো আসেনি। কর্পোরেশন হাউস থেকে কিছু লোকেরা এসে মৌখিকভাবে বলে গিয়েছে, স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। এবার এই আতঙ্ক তো অমূলক নয়। তাদের অরিজিনাল লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে, সেল ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স আছে, তাদের কোনো ওইসব নিয়ে চিন্তা নেই। কারণ তাদেরকে যেখানেই পাঠাক না কেন, সরকারকে অল্টারনেটিভ জায়গা দিতে হবে। যাদের নেই তারা এটা নিয়ে বেশি চিন্তিত। তাদের কি কোনো নোটিশ দেওয়া হচ্ছে যাদের নেই লাইসেন্স? না, সেটা তো আমার জানার কথা না, আমি জানিও না। হ্যাঁ, যাদের প্রকৃত সব কিছু আছে তাহলে হয় নাকি? ফুটের মধ্যে বড় বড় দোকান আছে, তাই না? বড় বড় দোকান আছে, বাড়ির নিচে দোকান আছে, সেগুলো কি উচ্ছেদ করবে? আমি এখানে 27 বছর ব্যবসা করছি। আমার বাবার ব্যবসা হচ্ছে 50 বছর। আমি এখানে 27 বছর ব্যবসা হয়ে গেল। ওই আর 2027-এ আমার 28 বছর হয়ে গেল। কাছাকাছি আছে, তা আমাদের খুবই সুবিধা হয়। ছোট থেকে এখান থেকে বই কিনেছি, বই কিনে এত বড় হলাম, পড়াশোনা করলাম। এখন যদি এটা বলে উঠিয়ে দেবে, তো অসুবিধা তো হবে, স্বাভাবিক, সবারই অসুবিধা হবে। পরবর্তীকালে মানুষ অনলাইন সবার পক্ষে সম্ভব হয় না। আর এটা একটা বাস ধরলাম, চলে আসলাম কাছাকাছি, এটাই আমার মতে বলার। দেখুন, এইখানে যে বইগুলো পাওয়া যায়, সেই বইগুলো এখন অনেক বই এমন আছে আমাদের সাবজেক্টে, সেই বইগুলো এখন ইন্ডিয়াতে আর প্রিন্ট হয় না। সেই বইগুলো অনেক কম দামে এখানে পাওয়া যায়। এখানে অনেক প্রায় 1/6 অফ দ্য প্রাইসে আপনি বই পেতে পারেন, কিন্তু এটা আপনি অন্য কোথাও পাবেন না। তো এবার যদি এটা উচ্ছেদ হয়, আমরা যারা গরিব ছাত্রছাত্রীরা আছি, তারা আর শিক্ষার আওতাতে বাইরে চলে যাব। কলেজ স্ট্রিটের ঐতিহ্য এবং নস্টালজিয়া সম্পর্কে যারা কিছু জানেন না, তারাই এই কাজ করতে চেয়েছেন। কলেজ স্ট্রিটে বইপাড়ায় আক্রমণ এক কথায় আসলে বাংলার সংস্কৃতির মূলে কুঠারাঘাত। সেটা হচ্ছে যে বিজেপি একটা আদ্যপান্ত বড় লোকের দল। বিজেপি বড় লোক যে কোনো ব্যবসায়ীকে সুবিধা করে দেয়। সেটা আপনারা রিসেন্ট পরিস্থিতিতে শিয়ালদা স্টেশনে বড় বড় দোকানগুলো রয়েছে, কর্পোরেটের দোকানগুলো রয়েছে, কিন্তু গরিব হকারদের উচ্ছেদ করা হয়েছে, দমদমে উচ্ছেদ করা হয়েছে। এগুলো দেখলে বুঝতে পারবে। কেউ বলেনি, কোনো আমাদের আমাদের সরকার, মুখ্যমন্ত্রী কেউ বলেনি, বা আমাদের রাজ্যের যে কেউ আমাদেরকে এখনো অবধি নোটিশ কিছু দেয়নি। প্রথমত এই নোটিশ পাঠাতে পারে হচ্ছে কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন। এখনো পর্যন্ত এই ধরনের কোনো লিগাল নোটিশ বইপাড়ার যারা স্টেক হোল্ডার, যারা স্টল হোল্ডার্স, তাদের কাছে এসে পৌঁছয়নি। হয়ে গেল 13 বছর হয়ে গেল। নোটিশ কিছু দেওয়া হয়েছে উচ্ছেদের? না, নোটিশ তো আমাদেরকে কিছু দেয়নি। আমরাও শুনছি, কিন্তু আমাদেরকে কোনো নোটিশ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কলেজ স্ট্রিটকে কেন্দ্র করে এশিয়ার
ওল্ডেস্ট মেডিকেল কলেজ, এদেশের ওল্ডেস্ট সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি, এইসহ প্রেসিডেন্সি কলেজ, স্কুল, সংস্কৃত কলেজ, শিক্ষা লেখাপড়া, তার সঙ্গে সঙ্গে কলেজ স্ট্রিট, তার বইপাড়া এশিয়ার বিগেস্ট। এবং এটাকে কেন্দ্র করে লেখক, সাহিত্যিক, পাঠক, ছাপাখানা কাজ করেন, মুদ্রক, বাইন্ডার, এই নানান অংশের মানুষ একটা বড় সংস্কৃতির কেন্দ্র, যেমন তেমন একটা বড় অর্থনীতিরও চলাচল, কোনো সন্দেহ নেই। তাও আমরা যে আরও অনেক গল্পের বই পড়ি বা অন্য যে কোনো ধরনের বই পড়ি, সেই বইগুলো এখানে মানে অনেক রেয়ার বই পাওয়া যায়, সেইগুলো আর কোথাও পাওয়া যাবে না। আর যদি আমাকে সেই রেয়ার বই কিনতে হয়, আমাকে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে। তো আমাদের পক্ষে এই যে আমাদের বইয়ের প্রতি ভালোবাসাটা চালানো সম্ভব হবে না। এখানে একটা গুজব মাঝে মধ্যে নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছে যে সব তুলে দেওয়া হবে। কেন? বাংলার সংস্কৃতির মূলে যারা কুঠারাঘাত করতে চান একমাত্র তারাই এই কথা বলেন। অতীতে সরকার যখন একসময় এ ধরনের পরিকল্পনা করেছিলেন, সুনীতি চট্টোপাধ্যায় নিজে রাস্তায় নেমেছিলেন এবং সরকারকে চিঠি দিয়ে আপত্তি করেছিলেন। এটা করা যায় না, এটা করা যায় না। যে কলসি বইপাড়াকে উচ্ছেদ করার জন্য কিছু মিডিয়া, কিছু ইউটিউবাররা এসে ওটাকে ভাইরাল করাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন কথাটা? আমাদের বইপাড়াকে যতটুকু কর্পোরেশন থেকে বলে গেছে যে আপনারা একটু দোকানগুলোকে ছোট করুন, একটু ছোট করে গুছিয়ে রাখুন, যেন সবাই যাতায়াত করতে পারে, সব কিছু করতে পারে। এইটুকু কর্পোরেশন থেকে একদিন এসে বলে গেছে। আদার্স কর্পোরেশন থেকে কোনো আর কেউ কিছু বলতে আসেনি যে দোকান ফুটপাত উচ্ছেদ হবে বা অমুক কিছু হবে, কিছু সেরকম কিছু বলেনি। মানে এটা তাহলে মিথ্যে, ফেক ঘটনা। ফেক ঘটনা, পুরো ফেক ঘটনা। কলেজ স্ট্রিটে এতদিন ধরে ক্রেতা বিক্রেতাদের মধ্যে শুধু বই কেনা বেচার বাইরেও যে সম্পর্ক তৈরি হয়েছে, সেইটা যারা জানেন না বা সেইটাতে যারা থাবা বসাতে চান, তারাই আসলে এই গুজব ছড়ানোর চেষ্টা করছেন। কিন্তু যেটা হচ্ছে সেটা একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে। ঠিক যেভাবে গোটা পশ্চিমবাংলার প্রতিটা কোণায় এই যে বুলডোজারের ভয়, এই ফিয়ার অফ বুলডোজার, একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে, তেমনি বইপাড়াতেও একই জিনিস হচ্ছে। প্রতি রাতে সন্ধেবেলায় কিছু জনৈক লোকজন, তারা আমাদের ধারণা তারা এই মুরলীধর সেন লেন, উল্টো দিকেই বিজেপির দপ্তর, সেইখান থেকে তারা আসছে, এসে দোকানে দোকানে গিয়ে এই ভয় দেখাচ্ছে যে কোনো দিন তোমার দোকান তুলে দেবো, দোকান সরিয়ে দাও, নইলে বুলডোজার আসবে। এটা বেসিক্যালি এমন একটা মানে পালে বাঘ পড়া কেস হচ্ছে। এরম একটা ভয় দেখাচ্ছে, এরম ভয় দেখাতে দেখাতে হঠাৎ করে একদিন বুলডোজার আনবে, কোনো নোটিশ ফোটিসের তোয়াক্কা করবে না, উড়িয়ে দিয়ে চলে যাবে। এগুলো একজন কোনো এক শ্রেণীর মানুষ এগুলো উত্তেজিত তৈরি করছে, অন্য কিছু না। কারণ বইপাড়া এমন একটা শিক্ষা জগতের পাড়া, বইপাড়ায় কোনো সরকারই পারেনি, এও পারবে না। এই যে রাস্তার উপরে বইরা একটা দোকান করা হয়েছে, রাস্তার উপরে সব দোকানগুলো তুলে দিচ্ছে সরকার আছে। বই রাস্তার উপরে দোকান তুলছে, কোথায় তুলছে সেটা আগে দেখুন। তুলছে শিয়ালদা স্টেশন, যে কোনো জায়গায় স্টেশনের পাশে, কিন্তু বইপাড়ায় বা অমুক বইপাড়াতে হাত দেবে না, বইপাড়াতে হবে না। কেন? এটা হচ্ছে এটা শিক্ষার জগতের জায়গা। এটা এখানে যদি আমরা উঠে যাই, তাহলে পরের জেনারেশন যে ছেলেগুলো বড় হচ্ছে, তারা কোনোদিন পড়তে পারবে না, তারা বই কিনতে পারবে না। তারা আমরা না থাকলে ওরা কি করে পড়াশোনা করবে? মুশকিল তো সেখানটাই। আমি যেহেতু সরকারে জিতেছি, আমার যেহেতু বুলডোজার আছে, অথবা দাপট আছে, আমার ক্ষমতা আছে, ফ্যাসিস্ট মনোভাব, এটা হলে মানুষ রুখবে। যদি সরকারের কোনো প্রকল্প থাকে তাহলে তারা বলুক, আলোচনা করুক, যাচ্ছে এইটা এই করলে ভালো হয় কিনা, ওই করলে ভালো হয় কিনা, সবাই ভালো বোঝে। ফুটপাথ থাকবে না, রাস্তা থাকবে, হয়। ছোটোখাটো দোকানদার থাকবে না, সব মল থাকবে, হয়। বইয়ের দোকান তো থাকবেই, তার সঙ্গে নানান কারণে, বিশেষ করে এখানে তো পুরনো বই আর কোথাও পাবেন না, আপনি কলেজ স্ট্রিটে পাবেন পুরনো বই, কম পয়সায়, সস্তা। কত মানুষ তার জন্য অপেক্ষায় থাকে। স্বাভাবিকভাবে বইপাড়া আমাদের বইপ্রেমী মানুষদের কাছে এরকম একটা জায়গা, এরকম একটা পরিস্থিতি, মানে এরকম একটা জায়গা যেখানে হচ্ছে আমরা যারা পড়াশোনা করি, আমরা কম দামে পুরনো বই, আমরা কম দামে পুরনো সেকেন্ড হ্যান্ড বই, এইগুলো আমরা এখান থেকে জোগাড় করতে পারি। আমরা বহু জায়গায় বহু দোকান ঘুরে ঘুরে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে ওভারঅল বইপাড়ার সাথে। ভবিষ্যতে যদি কখনো বইপাড়া উচ্ছেদ তখন সবাই আছি তো আমরা। তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা পদক্ষেপ কিছু নিতে হবে। আমাদের যখন পেটে কিছু খাবারের কষ্ট হবে, তখন তো আমাদের নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে। আমাদের তার
ওপর বই যে ইউনিয়নের যে আছেন, সম্পাদক আছেন, সেক্রেটারি আছেন, ওনারা তো কিছু পদক্ষেপ নেবেন, তার সঙ্গে আমরা যোগদান দেবো, অবশ্যই নিশ্চয়ই করবো আমরা। তাই আমরা বিশ্বাস, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিশ্বাস, বই পাড়া হাত দেবে না। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কোনো নোটিশ দেয়নি, আমি এটুকুন বলতে পারি। যদি নোটিশ দেয় তখন তোমাদের পদক্ষেপ কি হবে এর পরবর্তীকালে? পদক্ষেপ কি করব, দিয়ে চলে যাব। সরকারের কোনো আবেদন না না, দিয়ে চলে যাব। আমার বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বই পাড়াতে হাত দেবেন না। আমার বিশ্বাস কেন, আমাদের বই পাড়ার প্রত্যেকের বিশ্বাস। আর কিছু লোক আছে এটাকে ভাইরাল করাচ্ছে, বই পাড়া উচ্ছেদ হবে, ভুয়ো খবর ছড়াচ্ছে, কিন্তু এটা হবে না, কোনো দিনের জন্য হবে না। আমাদের বই পাড়া যতদিন থাকবে, বা আমাদের মুখ্যমন্ত্রী যতদিন আছেন আমাদের পাশে থাকবে, সবসময় আমাদের পাশে থাকবেন, এইটুকু আমাদের বিশ্বাস। এখন এখানে যদি সেই জিনিস শুরু করা হয়, তাহলে তার প্রতিরোধে যা যা করার জান দিয়ে হলেও বই পাড়াকে আমরা রক্ষা করব। আমরা যারা বইপ্রেমী, যারা বইয়ের গন্ধ উপভোগ করতে ভালোবাসি, যারা এই পুরনো বইগুলোকে পছন্দ করি, আগলে রাখতে ভালোবাসি, আমাদের মননেও একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে যে সরকার আদতে বহু খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারছে এবং বাংলার সংস্কৃতির পেটে লাথি মারছে। বই পাড়া তো এর থেকে ভিন্ন ঘটনা নয়, অথচ হওয়া কি উচিত ছিল। আমরা দেখেছি যে গত বর্ষায় যখন পশ্চিমবঙ্গের বুকে বিশাল বর্ষার ফলে বইপাড়া ভেসে গেল, সেই বইপাড়া ভেসে যাওয়ার বহু সাধারণ বুক সেলারদের তাদের বহু ক্ষতি হলো। আমরা বলেছিলাম বইপাড়ার পরিকাঠামো উন্নত করতে হবে, কিন্তু বই পাড়া মানে বই পাড়ার সাথে গোটা পশ্চিমবাংলার ইতিহাস, নবজাগরণের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, এই সবটা জড়িয়ে আছে। বই পাড়ায় বুলডোজার ঢুকতে গেলে বাংলার ছাত্রছাত্রীদের গায়ের ওপর দিয়ে সেই বুলডোজার নিয়ে যেতে হবে। এইটা যেন কলকাতা কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ সরকার তারা দুজনেই যেন এটা মাথায় রাখে। কিন্তু আমরা বামপন্থীরা আমরা বলছি যে এই গুজব যদি কোনোদিন বাস্তব হয়, তাহলেও বামপন্থীরা এর বিরুদ্ধে তার বুক পেতে দাঁড়াবে। যেভাবে কালকে রাত্রিবেলা যাদবপুর স্টেশনে বুলডোজারকে পিছু হটতে হয়েছে, বইপাড়াতেও একই রকম ঘটনা ঘটবে। কলেজ স্ট্রিটে বই বিক্রেতা থেকে বই ক্রেতা এবং শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের সাথে আমরা কথা বললাম, জানতে চাইলাম এই উচ্ছেদের ঘটনা সম্পর্কে, এবং আলোচনা থেকে তাদেরকে প্রশ্ন করার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কলেজ স্ট্রিটে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি নোটিশ আসেনি। কলকাতা কর্পোরেশন থেকে কোনো নোটিশ পাঠানো হয়নি যে বই বিক্রেতাদেরকে উচ্ছেদ করা হবে, কিন্তু এরকম একটা আশঙ্কা দানা বেঁধেছে। কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে বইয়ের দোকানগুলো একটু ছোট করে নিতে এবং রাস্তাটাকে একটু পরিষ্কার রাখতে, যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে। কিন্তু সামগ্রিকভাবে যে তথ্যটা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে উঠে আসছিল যে কলেজ স্ট্রিটে এবার বই বিক্রেতাদের উচ্ছেদ করা হবে, আমরা এখানকার মানুষের সাথে কথা বলে আলোচনা করে জানতে পারলাম যে সেই খবরটা আসলে সত্যি নয়। কিন্তু ভবিষ্যতে কি তাহলে কলেজ স্ট্রিট পুরো আক্রমণ হবে কি আমাদের সকলের প্রিয় বাংলার ঐতিহ্য বইপাড়ার উপরে? সেটা তো সময়ই বলবে। ততক্ষণের জন্য সত্য খবরের সাথে থাকুন আর টিম মিডিয়া আওয়ার্সকে দেখতে থাকুন। আর এরকম আরো অনেক সত্য খবর জানার জন্য টিম মিডিয়া আওয়ার্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন রূপে, নতুন সত্যের খোঁজে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।